হ্যালো বন্ধুরা, আমি দেবলীনা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখে ভাবছো হয়তো ঘুরতে বেরিয়েছি, একদমই নয়। আজ সকালবেলা বর্ধমান গেছিলাম ডাক্তার দেখাতে। এখন ডাক্তার দেখিয়েই ফিরছি। দেখো প্রচণ্ড মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। আর এদিকে বর্ধমান থেকে ডাক্তার দেখিয়ে আমরা বাসে করেই ফিরে যেতে পারতাম, কিন্তু সুমন বলল সেটা হবে না, নদীতে নৌকো করেই পেরোতে হবে। এখানের বউ যখন হয়েছো, এতগুলো দিন বিয়ে হয়ে গেছে, তুমি এখনও নৌকায় চড়োনি, তোমাকে চড়তেই হবে, নালে লোকে কি বলবে। আর এদিকে মাকেও চড়ানো হয়ে যাবে। আর আমাদের মুখ দেখে বুঝতেই পারছো দুজনে কতটা ভয়ে আছি। কি করা যাবে, সুমন যখন বলেছে চড়তে হবে তো চড়তে হবে। আর এদিকে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে, মানে একদম খুব খারাপ অবস্থা। একই নৌকা, ভয়, তার মধ্যে বৃষ্টি। যে যা পেরেছে মাথার মধ্যে দিয়েছে, আমরা ছাতাও নিয়ে যাইনি। আর এদিকে দেখো একজন বালতি মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে, সে আর কি করবে, বৃষ্টি পড়ছে, মাথাকে তো বাঁচাতেই হবে। বৃষ্টির মধ্যে যতটুকু নদীটাকে দেখা যাচ্ছে খুব ভালো লাগছে। প্রথমে চাপতে একটু ভয় করছিল, কিন্তু মাঝ নদীতে নৌকার উপরে দাঁড়িয়ে বৃষ্টি ভেজার মজাটাই আলাদা। আর এদিকে দেখো আমাদের নৌকাটা মাঝখানে একটুখানির জন্য বন্ধ হয়ে গেছিলো কিছু কারণের জন্য, দিয়ে উল্টো দিক থেকে আরেকটা নৌকা আসছিল, তার একদম সামনাসামনি হয়ে গেছিল। খুব ভয় পাচ্ছিলাম যে এই বুঝি ধাক্কা লেগে যাবে। দিয়ে কোনো রকমে দুজনকে পাস করলো। এইদিকে দেখো কার দোষে যে ধাক্কা লাগতে যাচ্ছিল সেই নিয়ে মাঝি কাকুরা একে অপরের সঙ্গে ঝগড়া লেগে গেছে। এবার মনে হচ্ছে আমাদের নৌকা সফর শেষ হবে। এই দেখো ঘাটটা দেখা যাচ্ছে, নৌকোটা ওখানে গিয়ে দাঁড়াবে, তারপরে আমরা একে একে নামবো। এই নৌকোতে বাইকও চড়ে, মানুষও চড়ে, সব চড়ে। তো আস্তে আস্তে সবাইকে একে একে করে নেমে যেতে হবে। দেখো নৌকো কাছে চলে এসেছে, কিন্তু বৃষ্টি পড়েই চলেছে। এবার দেখো আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে গেছি একে একে নামবো বলে, আর নৌকা কাকু নৌকোটা বাঁধছে। বাঁধা হয়ে গেলে সবাই নামা আরম্ভ করেছে। এবার একে একে নেমে পড়বো সবাই। সুমন আগেই নেমে পড়েছে, ওদের অভ্যেস আছে তো, তাই ওরা নামতে পেরেছে। আমার তো খুব ভয় করছে, গাড়িগুলো একে একে পেরোক, তারপরে আস্তে আস্তে আমিও এগোবো। এই দেখো এগোচ্ছি, এবার নেমে পড়েছি। আর চিন্তা নেই, আর ভয়ের কিচ্ছু নেই। এবার বাড়ির দিকে এগিয়ে যাব। চলো তাহলে বাড়ির দিকে এগোই, এবার বাড়ি পৌঁছতে হবে। আর একদম ভালো লাগছে না, সারাদিন এত রোদ গরম লেগেছে, তার মধ্যে এখানে আবার ভিজে গেছি। এটা খুব বাজে অবস্থা। দেখো চারিদিকে আমাদের নদীর সাইড সিনটা কি সুন্দর লাগছে না? খুব সুন্দর হাওয়াও দিচ্ছে, কিন্তু এখানটায় আসলে খুব আরাম লাগে আর মনটাও ভরে যায়। অনেক দিন পরে বেরিয়েছি, ভয়ের সাথে ভালোও লাগছে প্রচণ্ড পরিমাণে। সুমনকে একটা থ্যাঙ্কস তো দিতেই হয়, অনেক বকেছি আসবো না বলে, কিন্তু না, যাই হোক নৌকাটা চড়ে খুব ভালো লাগলো, মনটাও ভরে গেল একদম। চলো তাহলে এই সুন্দর পরিবেশ আর ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে বাড়ির পথে এগিয়ে চলি। এই রাস্তাটা হেঁটেই যেতে হবে, এরপরে হয়তো টোটো পেয়ে যাব, টোটো করেই ফিরবো। অনেকটা এগিয়ে এসছি, এবার উঠে যাব। এইখানটা খুব ঢাল, খুব কষ্ট হচ্ছে। সুমনকে আমি ডেকে নিচ্ছি যে তাড়াতাড়ি এসো, আর ভালো লাগছে না। এবার এগিয়ে যাচ্ছি, দিয়ে এখানে দেখবে আমরা একটুখানি রেস্ট নিচ্ছি, কারণ হাঁপিয়ে গেছি প্রচণ্ড পরিমাণে। এতটা ওঠা, তারপরে এতটা হেঁটে এসে নৌকোয় উঠেছি। এটা যে নৌকো করে এলাম, এখানেই ভাড়া দেওয়া হয়, ওখানে ভাড়া দিচ্ছি। আর আমি আর মা ওখানটায় বসে আছি, একটু রেস্ট নিচ্ছি। এরপরে টোটো করব, টোটো করে বাড়ি ফিরে যাব। আর আমরা যে রাস্তা দিয়ে ফিরবো সেই রাস্তাটাও তোমাদের দেখাবো। খুব সুন্দর, দুদিকে পুরো মাঠে ভর্তি, বিভিন্ন রকম সবজি চাষ হয়েছে, যেমন ঢ্যাঁড়স, ঝিঙে, সব কিছু। আর দেখো পরিবেশটা কি সুন্দর। গুড আফটারনুন বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম, সে সকাল থেকে আর আসা হয়নি। দুপুরবেলা দেখলে বেরিয়েছিলাম, দিয়ে ঘুরে এসে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম যে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। দিয়ে ঘুম থেকে উঠলাম, বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। দিয়ে ভাবলাম না, এবার একটু সামনে আসা যাক, অনেকক্ষণ আসা হয়নি।
তারপরে দেখলে যে নৌকা চড়লাম, ভয় পাচ্ছিল ঠিকই নৌকা চড়ার আগে, ওকে অনেক বকেওছি, কিন্তু চড়ে সত্যি খুব ভালো লাগলো। বৃষ্টিটা না হলে আরেকটু এনজয় করতে পারতাম, কারণ বৃষ্টিটার জন্য কিছুই দেখতে পাইনি, ওড়না ঢাকা দিয়ে দাঁড়িয়েছিলাম। তো সত্যি খুব ভালো লাগলো পরিবেশটা। নৌকায় তো কোনোদিন সেভাবে চাপিনি আমি, এখানে চাপলাম, বেশ ভালো লাগলো। তো ভয়ও একটা কাজ করছিল, এটা একদম ঠিক কথা। মাও খুব ভয় পাচ্ছিল, মাও কোনোদিন চড়েনি, মাও বলছিল কি হবে না হবে। আর এই নদীতে যাওয়া মানে আমার সঙ্গে বৃষ্টি লেগেই আছে, আছে কিনা বলো? হ্যাঁ, সে আর একবার নদী পেরুচ্ছিল আর কি, মানে তখন সে বাসের ব্রিজ আছে আমাদের ওখানে, বাসের ব্রিজ থাকে বর্ষাকালটায় নৌকা, বাদ বাকি সময় বাসের ব্রিজ থাকে। বাসের ব্রিজ দিয়ে পেরোনোর সময় হঠাৎ করে দামোদর নেমেছে, তখনও বৃষ্টি নেমে গেছিল, এরকম একটা হয়েছিল, মানে দুবারই আর কি। আমার বাপের বাড়ি যাচ্ছিলাম, ও অফিস থেকে ফিরে তাড়াতাড়ি করে ওই নদীটা পেরিয়ে ওখানে স্টেশন আছে, ওখান থেকে ট্রেন ধরে হাওড়া যাব। তো এবার গেছি এখান থেকে টোটোতে, গিয়ে নেমে জাস্ট টোটো থেকে নেমেছি, দেখছি হালকা বৃষ্টি পড়ছে। এবার আমাদের তো ট্রেন ধরতে হবে, দাঁড়ালে হবে না, সবাই দাঁড়িয়ে গেল। ও বললো চলো কম পড়ছে, তাহলে তাড়াতাড়ি চলে যাই, আর তাড়াতাড়ি না গেলে ট্রেন পাবো না। চলো তাহলে কম পড়ছে, পৌঁছো। ও মা, যেই ব্রিজটাতে পা দিয়েছি একদম ঝমঝম করে বৃষ্টি, সেই সিনেমায় যেমন হয়, একদম সিনেমা সিন, দুজনে যাচ্ছি ব্রিজ দিয়ে, ঝমঝম বৃষ্টি পড়ছে, চারিপাশে কেউ নেই, আমরা দুজনেই যাচ্ছি বৃষ্টিতে। ছাতা থাকলে গোটা ভিজে গেছি, সেই অবস্থায় দুজনে হেঁটে 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 গেছি। তারপর টোটোও পাইনি ওখানে, ওখান থেকে আবার অনেকটা হেঁটে তারপর টোটো পেয়েছি। সে যাওয়া আবার, এবার গেলাম নদীতে, সেম বৃষ্টি। আজকে লাইসেন্সটা হয়ে গেছে, আমাদের এখানে বিয়ে করেছে অথচ নদী পেরায়নি, এতদিন হয়ে গেল, নৌকা টোকা চেপে। ভয় লাগে না বলতো? যদি আমার তো সবসময় মনে হয় যদি কিছু হয় নৌকাতে চাপবো, যদি কিছু হয়। তো যাই হোক, মজা হলো। আর আজকে একটু ভাবছি সন্ধ্যাবেলা একটু কিছু বানাতে হবে খাওয়ার জন্য। বানাও, আমি সবসময় রেডি, আমি খাওয়ার জন্য সবসময় রেডি, আমি পিছিয়ে নাই আর কি, তোমরা একটা এগুলি হলো আর কি। আজকে একটু মোমো বানাবো ভাবছি। তো সন্ধ্যেবেলা বেশ তোড়জোড় হবে, একটু সময় লাগবে, অনেকগুলো বানাতে হবে। তো মা বাপি এসছে, তাহলে একটু ভালো লাগবে। নতুনত্ব বাইরের খাবার, তখন সেরকম ওই বর্ধমান গেলাম, মুখ দেখে দেখে ঘুরে আসতে হলো, কিছু তো বাইরে খেতে পারবো না, তাহলে ঘরেই বানিয়ে খাই। তো এই জন্য ঘরে মোমো বানাবো। তো মোমোটা কিভাবে বানাবো তোমাদের সঙ্গে পুরো শেয়ার করব। আর তাহলে এখন আর বেশি বক বক করবো না, একবারে সন্ধেবেলা তাহলে রান্নাঘরে দেখা হবে মোমো বানানোর সময়, সঙ্গে থেকো। রান্নাঘরে এসে গেছি, বলেইছিলাম চিকেন মোমো বানাবো, তার জন্য মোটামুটি সব জোগাড় করে ফেলেছি। চলো তাহলে চিকেন মোমোটা বানিয়ে ফেলি। চিকেন মোমোর পুরটা বানানোর জন্য প্রথমে কী কী নিয়েছি সেটা বলে দিই। এখানে খুব ছোট্ট ছোট্ট চিকেনগুলোকে টুকরো করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এবারে এই চিকেন কিমাটাকে আর পেঁয়াজটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে যে আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি সবগুলোই ওর মধ্যে দিয়ে দেব একে একে করে। দিয়ে এবার ভালো করে সবগুলোকে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি 1 চামচ ভিনিগার নিয়েছি। তোমরা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারো, যার যেটা ভালো লাগে সেটাই দিতে পারো। আমি এখানে 1 চামচ ভিনিগার দিচ্ছি। ভিনিগারটা দিয়ে এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে পুরটাকে আমি মাখিয়ে নেব। এবার মাখিয়ে নেওয়ার পরে একটা ঢাকা দিয়ে এটাকে খানিকক্ষণের জন্য রেখে দেব। পরে বাকি কাজটা করে নিই, চলো। এখানে আমি আটা ময়দা দুটোই মিশিয়ে নিয়েছি মোমো বানানোর জন্য। এবার এখানে পরিমাণ মতো নুন দেব। এখানে তোমরা চাইলে শুধু ময়দাও ব্যবহার করতে পারো। এবার আমি এই আটা ময়দার মধ্যে পরিমাণ মতো ময়নের জন্য তেল দিয়ে দেব, সাদা তেল দিয়ে এটাকে খুব ভালো করে তেল আর ময়দাটাকে আগে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে
খুব অল্প অল্প জল দিয়ে এখানে আমি ময়দাটাকে মেখে নেব। একেবারে পুরো জল দিয়ে মাখবো না, তাহলে হয়তো নরম হয়ে যেতে পারে। ময়দাটাকে আমি খুব নরমও নয় খুব শক্তও নয়, এই রকমভাবে আস্তে আস্তে মেখে নেব। এই দেখো আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে। এবার এটাকে খুব ছোট্ট ছোট্ট লেচির আকারে কেটে নেব। ঠিক এই রকম সাইজেরই কাটবো প্রত্যেকটা, যাতে সমান সাইজ হয়। চলো তাহলে সমস্ত লেচিগুলো আগে আমি কেটে নিই। এবার লুচির মতো এটাকে বেলে নেব গোল করে। এই দেখো আমার এটাকে গোল করে বেলা হয়ে গেছে। এবার এটাকে হাতের তালুতে নিয়ে একটু ঠিকঠাক করে নেব। দিয়ে এর মধ্যে যে পুরটা আমি নিয়েছি সেই পুরটা ভরে দেব। মোমোর অনেক রকম আকার তৈরি করা যায়। আমি যেরকম আকারটা তৈরি করব সেটা আমার কাছে খুব সহজ মনে হয়েছে, আমি সেভাবেই বানাবো। তোমরা যেরকম আকারে বানাতে পারো। এই দেখো আমি ওই পেছন দিকের পার্টটা এনে দুটো পার্টকে একসঙ্গে জুড়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মুখটা সিল করে দেবো যাতে পুরটা না বাইরে বেরোতে পারে। দিয়ে এবার দুদিকের যে কর্নার আছে ওই কর্নার দুটোকে এক কাছে নিয়ে এসে আমি মুড়ে দেব। আমার তাহলেই মোমো বানানো কমপ্লিট হয়ে যাবে। এইভাবেও বানাতে পারো আর তোমরা অন্যরকমও বানাতে পারো। এই দেখো আমার মোমো বানানো কমপ্লিট। এইভাবে প্রত্যেকটা মোমো আমি একে একে করে বানিয়ে নিই। চলো। এই দেখো আমার সব কটা মোমো বানানো হয়ে গেছে। এবার মোমোগুলো স্টিমে বসানোর জন্য আমি এরকম একটা ফুটো থালা নিয়ে নিয়েছি। এর মধ্যে সাদা তেল ভালো করে লাগিয়ে নেব। আমার তেল লাগানো হয়ে গেছে পুরো। এবার এই দিকে আমি স্টিমে বসানোর জন্য দেখো গরম জল বসিয়ে দিয়েছি। এবার এই থালাটার মধ্যে মোমোগুলো আমি একে একে একটু ছাড়া ছাড়া করে বসাবো, কারণ এটা সেদ্ধ হলে একটু ফুলে যাবে, তো তাই একটু ছাড়া ছাড়া সবগুলো সাজিয়ে নেব। এবার এই থালাটাকে এই যে জলটা গরম করতে বসিয়েছিলাম এই জলটার ওপরে বসিয়ে দেব। দিয়ে এটার ওপরে আরেকটা ঢাকনা দিয়ে দেব। দিয়ে এটাকে 10 মিনিটের জন্য এইভাবে স্টিমে ছেড়ে দেব। 10 মিনিট পরে এসে এটা দেখব হয়েছে কিনা। আশা করি 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। এবার চলো মোমো চাটনিটা তৈরি করে নিই। মোমো চাটনিটা করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সাদা তেল দিয়ে দেব খানিকটা। সাদা তেল দিয়ে দিলাম আমি। এবার তেলটা গরম হয়েছে কিনা দেখে নিলাম। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওই পেঁয়াজ কুচিটা দিয়ে খানিকক্ষণ একটুখানি নেড়ে নেব। দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন দেব, দিয়ে আবার একটুখানি নেড়ে নেব। এবার আমি এর মধ্যে বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো দেব। আমার একটু ঝাল খেতে ভালো লাগে তাই আমি একটু বেশি পরিমাণ দিচ্ছি। তোমাদের যার যেমন খেতে ভালো লাগবে ঝাল সে সেরকম পরিমাণ দিও। দিয়ে আবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এখানে দেখো আমার ঘরে বানানো একটা লঙ্কার আচার আছে, সেই লঙ্কার আচারটা আমি এর মধ্যে মিশিয়ে দেব। এতে দিলে আর একটু ঝালের পরিমাণও বাড়বে আর একটা আচারি ফ্লেভারও আসবে, যেটা খুব সুন্দর লাগবে খেতে। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি টমেটো সস ব্যবহার করছি। প্রথমেই বললাম আমি শর্টকাটে করব, তাই আমি টমেটো সস ব্যবহার করছি। তোমরা চাইলে টমেটোটা সেদ্ধ করে বেটে নিয়েও এর মধ্যে ব্যবহার করতে পারো। এবার এই যে টমেটোর সসটা দিলাম, দিয়ে টমেটো সস আর পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে খানিকক্ষণ একটুখানি কড়াইতে ফোটার জন্য রাখবো। এরপর এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেব। দিয়ে চিনিটা মেল্ট হওয়ার জন্য যতক্ষণ সময় লাগে ততক্ষণ আমি রেখে একটুখানি ওয়েট করব, তারপরেই আমার সসটা রেডি হয়ে যাবে। এরপরে আমি গ্যাসটা অফ করে দেব। এবার চলো যাই দেখি মোমোটার কি অবস্থা। 10 মিনিট হয়ে গেছে। চলো এবার ঢাকাটা খুলে ফেলি।
এই দেখো আমার মোমো পুরো তৈরি হয়ে গেছে, খুব সফট হয়েছে। এবার এটাকে নামিয়ে ফেলবো, দিয়ে বাকিগুলো বানিয়ে ফেলি। চলো, এই দেখো আমার মোমো রেডি। মোমো নিয়ে নিয়েছি, সস নিয়ে নিয়েছি। কেমন দেখতে হয়েছে বলো? ভালোই হয়েছে, খেতেও আশা করি ভালো হবে। এখন একটু ফ্যানের তলায় বসে মজা করে খাই, তারপরে তোমাদের বলবো যে টেস্টটা কেমন হয়েছে। আমাদের সবার মোমো খাওয়া কমপ্লিট। সবাই বললো খুব ভালো হয়েছে। ওকে জিজ্ঞেস করে নি, দাঁড়াও, কেমন হয়েছে গো? হ্যাঁ, খুব ভালো হয়েছিল, দেখেছো? দুর্দান্ত দুর্দান্ত। সত্যি খুব সুন্দর হয়েছিল, এটা একদম মিথ্যে কথা নয়। খুব ভালো লাগলো, বেশ বড় বড় মাংসের টুকরোগুলো মুখে পড়ছিল, পেঁয়াজের টুকরোগুলো মুখে পড়ছিল, খুব ভালো লাগলো। আর সসটাও অসাধারণ খেতে হয়েছিল। তো তোমরা বাড়িতে ট্রাই করতেই পারো, এমন কিছু জিনিস লাগছে না ওটাতে। আর তাহলে আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো। তাহলে আজকের মতো গুড নাইট। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো। তাহলে